ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা উদ্ভাবনের কথা বলি। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি এসব উন্নয়নের মাঝে নৈতিকতা না থাকে, সেই অগ্রগতির অর্থ কী? আর যদি আমরা সমাজের প্রতি দায়িত্ব ভুলে যাই, তবে সেই সাফল্য আসলে কতটা টেকসই? আসসালামু আলাইকুম। আমি রুশলান ইন্তেশার রাফিদ। বর্তমানে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি এবং প্রফেশনালসে অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করছি। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে নৈতিকতা এবং সিএসআর এর গুরুত্ব। প্রথমে আমাদের জানতে হবে নৈতিকতা আসলে কী? নৈতিকতা হলো কাজের ভিতরের উপরে দাঁড়ানো বিশ্বাস। আপনি কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছেন, ডিসিশন নিতে গেলে আপনার সেখানে সেটা সঠিক হবে নাকি ভুল হচ্ছে, সেই বিবেচনাটা আসাটাই হচ্ছে নৈতিকতা। আর কর্পোরেটের সামাজিক দায়বদ্ধতা হলো আপনার সেই বিশ্বাসের একটা বাস্তব প্রকাশ। আমার কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি একজন পেশাজীবী এবং একজন প্রতিষ্ঠান কেবল নিজের জন্য নয়, বরং সমাজ ও ভবিষ্যতের প্রজন্মের জন্যও তারা দায়বদ্ধ। আজকে পৃথিবীতে অনেক উদাহরণ দেখি। যেমন ধরুন এই যে গ্রামীণফোন, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নে সিএসআর এর মাধ্যমে অনেক অবদান রাখছে। আবার পাটাগোনিয়া নামের একটি আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড আছে। তাদের বড় মুনাফার একটি অংশ তারা পরিবেশ রক্ষায় ব্যয় করে। এসব উদাহরণ আমাদের দেখায় সিএসআর কেবল দায় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী আস্থা তৈরির পথ। আবার অন্যদিকে লক্ষ্য করুন যে ভবিষ্যৎ ক্ষেত্রে আসলে কীভাবে সিএসআর এবং নৈতিকতা আমাদের কাজে লাগছে। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নৈতিকতা সিএসআর উপেক্ষা করাটা মানে নিজের ভিত্তি নষ্ট করা। কর্মীরা চাইবে এমন প্রতিষ্ঠানে কাজ করতে যেখানে তাদের অবদান কেবল অর্থে সীমাবদ্ধ নয়, বরং সমাজেও ইতিবাচক একটা প্রভাব ফেলছে। গ্রাহকরা চাইবে স্বচ্ছতা, কারণ আজকে শুধু ভোক্তা শুধু পণ্য কেনে না, তারা প্রতিষ্ঠানের মূল্যবোধও কিনে। অনেকে ভাবে যে নৈতিকতা হয়তো উদ্ভাবনের গতি কমিয়ে দেয়, কিন্তু সত্য হলো নৈতিকতা উদ্ভাবনের দিক নির্দেশ করে। উদাহরণস্বরূপ অনেক কোম্পানি গ্রিন টেকনোলজি ব্যবহার করছে, যেখানে লাভের সাথে সাথে পরিবেশ রক্ষা হচ্ছে। এটি দেখা যায় পরিবর্তনকে গ্রহণ করার সাথে সাথে যদি নৈতিকতা বজায় রাখলে উন্নয়ন আরও টেকসই হয়। এবং আইএলসি বর্তমানে আমাদের সেই নেতৃত্বে শিক্ষা দিচ্ছে, কারণ আমরা মাত্র ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছি। বর্তমানে আইএলসি আমাদের শেখাচ্ছে যে কীভাবে লিডারশিপ স্কিল গেইন করতে হয়, কীভাবে আমরা লিডারশিপের এই বিষয়গুলো আমরা চর্চা করতে পারবো, কীভাবে আমাদের ভবিষ্যতে কাজে লাগাতে পারবো, আমাদের প্রফেশনাল বা আমাদের পরবর্তী চাকরি প্রজন্মে আমরা কীভাবে কাজে লাগাতে পারবো, কিংবা দেশ ও দেশের মানুষের জন্য, পৃথিবীর জন্য, সারা বিশ্বের মানুষের জন্য আমরা কীভাবে কাজে লাগাতে পারবো, সেটি আইএলসি আমাদের শেখাচ্ছে। আইএলসি আমাদের শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমাজের প্রতি দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। শুধু প্রকৃত নেতাই শুধু দক্ষ নয়, বরং সৎ, নৈতিক এবং দায়িত্বশীল। আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের নৈতিকতা ও সিএসআর হবে দিক নির্দেশক। আমি চাই আমার কাজকে কেবল আমাকে নয়, আমার আশেপাশের মানুষকেও উপকৃত করুক। সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আসলে আমরা সাথে নিয়ে এগোই। সবশেষে বলব যে আমার উদ্ভাবন ভবিষ্যতের আসলে দরজা খুলে দেয়, কিন্তু নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সেই দরজা দিয়ে মানবতা আলো প্রকাশ করে। দুইটা যখন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, তখন সেটা অনেক ভালো রকমের একটি ফলাফল আমাদের দিয়ে থাকে। তাই ভবিষ্যতে কর্মক্ষেত্রকে সফল করতে হলে আমাদের পথ চলার মূল ভিত্তি হতে হবে নৈতিকতা, দায়িত্বশীলতা এবং আস্থা। ধন্যবাদ সবাইকে।